আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অশেষ রহমত ও বরকতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ পাক এবং আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ রহমত ও বরকতে এবং সাইয়্যিদুল আউলিয়া বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরে ভালোবাসায় আমি অনেক ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সমস্ত লেভেলের সাধনা আমার মনে হয় না বাংলার জমিনে কোনো উস্তাদ, কোনো কবিরাজ, তান্ত্রিক, ফকির এরা আপনাকে শুনাইছে বা এই সমস্ত আমল তাদের কল্পনার মাঝে আছে কিনা আমার জানা নেই। তবে আমি এতটুকু নিশ্চিত যে বাংলাদেশের মধ্যে যারা উস্তাদি করছেন এই সমস্ত আমল তাদের কল্পনার মধ্যেও নেই, এবং আমি আজকে প্রকাশ করছি এটা শুনে হয়তো 2-4 জনের চাপাবাজি করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে। কিন্তু আমার যে সমস্ত ভিডিওগুলো আমলের শক্তিগুলো আমি প্রকাশ করি আপনারা সকলে জানেন 99% গ্যারান্টি আলহামদুলিল্লাহ এবং পরীক্ষিত। তো আমি এই বিদ্যাগুলো বাংলাদেশের কারোর কাছ থেকে নেই। তবে বাংলাদেশে আমার একজন ওস্তাদ রয়েছেন, আমার বাংলাদেশে অনেকগুলো ওস্তাদ আছে, কিন্তু ওস্তাদের মতো ওস্তাদ আমার একজন রয়েছেন যিনি গাছ নিয়ে সাধনা করে গাছের সাথে কথা বলতে পারেন। ওনার সাথে পরিচয় হয়েছে আমার 1 বছর কি 1.5 বছর। উনি ছাড়া আরও যারা ওস্তাদ রয়েছেন আমি তাদেরকে ওস্তাদ হিসেবে মানি, কিন্তু তাদের কাছ থেকে আমি যে আশা করে তাদের কাছে গিয়েছিলাম তারা আমাকে কিছু দেয় নাই, দিতে পারেনি, তাদের কাছে তেমন কিছু নাই। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি সামনে আগাই। কোনো ওস্তাদের শেখায়ত আমি করবো না, সবাই আমার ওস্তাদ, যাদের কাছে আমি একটু হলেও গিয়েছি, হয়তো যদিও আমাকে এলেম দিতে পারে নাই, ওস্তাদের যোগ্য তারা না, তারপর আমি ওস্তাদ মানি, যেহেতু তার কাছে আমি স্বর্ণাপন্ন হয়েছিলাম এজন্য। তো এই যে একটা বিষয় হচ্ছে, এই বিষয়টা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। লেভেল 1, এটা লেভেল 6 পর্যন্ত রয়েছে। লেভেল 6-এ আমি 1 2 3 4 5 6 পর্যন্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমি বিদ্যাগুলো প্রকাশ করছি না, বিদ্যার শক্তি প্রকাশ করছি, সেজন্য আমি লেভেল 6 পর্যন্ত আলোচনা করবো আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ। এরিয়া লক সাধনা, শহর গ্রাম লক সাধনা, 500 থেকে 1000 জিন কাজ করবে ইনশাআল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন? আমি বলি আপনাদেরকে, আজকের ভিডিওটা একটু বেশি বড় হলে কিছু মনে করবেন না, বিষয়টার সাথে অনেক কিছু জড়িত, তো এজন্য না বললে বুঝবেন না। আমি যখন মুদাব্বিরি শুরু করি তখন আমার বাড়ির মানুষ, আমার বাপ, চাচা, আশপাশের যারা আমার কাছের মানুষ, এরা আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করলো যে এটা মুদাব্বিরদের প্রথম জীবনে কঠিন একটা হোঁচট খেতে হয়। প্রত্যেকটা মুদাব্বিরকে এই সমস্যাগুলো ফেস হতে হয়। কোনো মুদাব্বিরি শুরু করার সময় তার গ্রাম থেকে তাকে ছাড়া করে দেওয়া হয়, তাকে দৌড়ানি দেওয়া হয়, তাকে বাটপার, চিটার, এলাকার ছেঁচড়া পোলাপান এবং নেতাকর্মীরা অনেকের ডিস্টার্ব করে টাকা পয়সা হাতিয়ে নেয়। তো আমার জীবনেও এমন ঘটেছে এবং এমন সমস্যার সম্মুখীন আমিও হয়েছি। আমি যখন আমার দেয়ালের সাথে পিঠ থেকে গেল, আমাকে সবাই এলাকাতে ফয়সাল হুজুর নামেই চিনে। ফয়সাল হুজুর বললেই সবাই আমাকে দেখিয়ে দিবে। আমার পুরো থানাতে আমাকে এই নামে আমি প্রসিদ্ধ, আল্লাহর হুকুমে। আল্লাহ করেছেন এই মূর্খ জাহেল আল্লাহর গোলামকে এতটুকু প্রসিদ্ধ করেছেন। তো আমার বাসায় একটা ভরা বাড়ির মধ্যে আমি থাকি, তো আশপাশে আরও অনেক মানুষ আছে। তো আমার বিরোধিতা করতে 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 আমাকে মানুষ বললো যে ফকির আলী চলবো না এই বাড়ির মধ্যে। আমার আগে চলে অনেক কিছু কয়, এবং রোগী যখন আমার কাছে আসতো, আমার এই ভিডিওটা যারা আমার ভক্তরা দেখবেন, আমার কথার সাথে যাদের এই পরিস্থিতির শিকার আপনারা হয়েছেন, অবশ্যই কমেন্ট করবেন যে হুজুর আমি আপনার বাসায় গিয়েছিলাম, আমাকে ভুল ঠিকানা দেখিয়ে দিয়েছিল আপনার বাড়ির লোকজন। আমার কাছে যখন আমার ভক্তবৃন্দরা আসতো দূর দূরান্ত থেকে, এখনও তো আসে, তাদেরকে ভুল ঠিকানা দিয়ে দেয় আমার বাড়ির কাছে। আমার বাড়ির গেটের সামনে এসেও অনেকে ভুল ঠিকানা পেয়ে অন্য জায়গায় অনেক দূরে চলে গিয়েছে, আবার কষ্ট করে আবার আসছে।
মানুষ এতটাই খারাপ যে আমার ঠিকানাটা তারা ভুল দিয়ে দেয়, অথচ বলে দিলে হয় যে এই ঘরে বসে আছে, আমাকে পেয়ে যায়। এমন করে করে মানুষকে হয়রানি করেছে আমার শত্রুপক্ষগুলো। তো এরপর আমি খুব চিন্তিত ছিলাম, যেহেতু এই বিদ্যাগুলো তখন আমার কাছে থাকা সত্ত্বেও এই বিদ্যাগুলো আমি কখনো অ্যাপ্লাই করিনি, এবং কি এগুলো অ্যাক্টিভ ছিল না আমার। তো আমি বাধ্য হয়ে এই বিদ্যাগুলো আমি অ্যাক্টিভ করেছি। আপনারা মনে রাখবেন, আমি যে সমস্ত বিদ্যাগুলো প্রকাশ করি প্রত্যেকটার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই জন্য আমি অনেকগুলো বিদ্যা সাধনা করে আমি আবার ডিঅ্যাক্টিভ করে রেখেছি। তো যাই হোক, এমনভাবে আমাকে জ্বালাতন করছে। তো আমি যখন নাকি সিঙ্গাপুরে গেলাম আমার বোনকে নিয়ে ডাক্তারের কাছে, তখন আমি যেই জায়গার মধ্যে বসে মানুষকে সেবা দিতাম, সাধনা করতাম, ধ্যান করতাম, মুরাকাবা করতাম, সেই জায়গাটার মধ্যে যে ঘরটা ছিল সেই ঘরটা ওরা ভেঙে ফেললো, তাও আবার আমার আপন ভাই ওর সহযোগিতা নিয়ে। এবং আমার আপন ভাই ও নিজেও বিদেশ থেকে এসে মানুষের সহযোগিতায় ও আমাকে অকাট্য ভাষায় গালিগালাজ করলো, এবং আমাকে এগুলো করতে দিবে না, এবং আমাকে এখানে উৎখাত করে দেবে। সিঙ্গাপুরে আমার কাছে আমার খাদেম ফোন করার পরে এই সমস্ত কাহিনী বলার পরে আমি দেশে আসলাম। আসার পরে আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে, তাদের সাথে আমি কথা বললাম যে এটা বিষয়টা কি সমাধান করা যায়। তো ওনারা আমাকে হাড়ি ভাঙার আমল দিয়েছে, বিচ্ছেদের আমল দিয়েছে, আমাকে পরামর্শ দিয়েছে। আমার ফ্রেন্ড যারা রয়েছে, আমার ঘনিষ্ঠ কিছু বন্ধু বান্ধব রয়েছে, তাদের ওই কথাগুলো আমার অ্যাকচুয়ালি ওই সময় আমি গ্রহণ করতে পারলেও আমি আমলগুলো নিয়ে আমি ডায়েরির মধ্যে বন্দি করে রাখছি, কিন্তু আমার ওই বন্ধুদের পরামর্শ আমি শুনি নাই। কারণ হাড়ি ভাঙা, এই করা সেই করা, আমার ভিতরে একটা কথাই, আমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকি আমি জিনপুরীকে বলবো, ওরা আমার কাজ করে দেবে। আমি বলবো এই কাজটা করে দাও তো, করে দেবে। এই ওকে মেরে দাও তো, মেরে দেবে। এই ওকে ওখান থেকে উঠে নিয়ে এসো তো, উঠে নিয়ে আসবে। এই অমুক রোগীর শরীরে জিন আছে, জিনটাকে ছাড়াই দাও তো, ছাড়াই দেবে আল্লাহর হুকুমে। আমি এমনভাবে বিশ্বাসী, কিন্তু আমি তাবিজ কবজ যেগুলো লিখতেও জানি না, এবং এগুলো যতটুকু জানি লিখতে অতটুকুর মধ্যে আমি আবার লিখিও না। আমি অলসতা আমার মধ্যে বিশালভাবে কাজ করে, আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, আমার বন্ধু বান্ধবের ওই সময় আমি গ্রহণ করি নাই। কিন্তু আমার ডায়েরি খুঁজে দেখি যে এরিয়া লক, শহর লক, গ্রাম লক, পুরো জেলা কন্ট্রোল, এগুলো করা যায় আল্লাহর হুকুমে। তখন ওস্তাদকে বললাম, ফোন করলাম ওস্তাদকে, এই বিদ্যাটা আমার এক বাংলাদেশি ওস্তাদ, উনি গাছের সাথে সাধনা করেছে, গাছের সাথে কথা বলতে পারে ওনার। উনি আমাকে বলল, সমস্যা নাই বাবা, মোদাব্বিরি করতে হলে পুরো জেলাকে কন্ট্রোল করে এরপরে বসতে হয়। বুঝতে পারছেন কথাটা? কত দামি কথা, কত ওজনওয়ালা কথা, কত ক্যাডারি মার্কা কথা। আল্লাহু আকবার। যে বাবা, মোদাব্বিরি যদি করতে হয় তাহলে পুরো জেলাকে এক জায়গায় বসে কন্ট্রোল করে এরপরে বসতে হবে। মোদাব্বিরি যদি করতে হয়, যে গ্রামে যে শহরে বসে মোদাব্বিরি করো সেই গ্রামটাকে লক করে বসতে হবে। সেই পুরো জেলাটাকে, পুরো গ্রামটাকে, পুরো শহরটাকে কন্ট্রোল করে এবারে বসতে হবে। কন্ট্রোল আমি জিজ্ঞাসা করছি কীভাবে করবো? মানুষের কাছে গিয়ে কন্ট্রোল করবো না, ওই জায়গায় বসবা, বসার আগে যে সাধনা আছে সাধনাটা করবা, সাধনাটা করার পরে আর কিছু করতে হবে না। শুধু ওই জায়গায় যখন নাকি তুমি রুগী দেখতে যাবা, রুগী দেখতে বসবা সেদিন তুমি বাস, তুমি যা কালিশ আমি একটা জিনিস দেওয়া হবে, একটা গাছের শিকড় আছে, এই গাছের শিকড়টা একটা সিস্টেম করে রাখতে হয়, বাস পুরো এরিয়া কন্ট্রোল হয়ে যায়। ওই সময় আপনি ভিতরে বসে রুগী দেখবেন, যা মন চায় তা করবেন। কোনো সাংবাদিক, কোনো পুলিশ, কোনো আর্মি, কোনো র্যাব, কোনো বিডিআর, কোনো শত্রু এরা আপনাকে ডিস্টার্ব করবে না আল্লাহর পক্ষ থেকে, যদি আপনি আল্লাহর ওই নামের সাধনাটা করতে পারেন। কথা বুঝতে পারছেন? একজন পুলিশ আপনার কাছে আসবে, কিন্তু কেন আসবে? আল্লাহ জানান দিয়ে দিবে যে আমার এই বান্দার কোনো এখানে ভুল নাই। পুলিশকে আল্লাহ বলে দিবে যে আমার বান্দার কোনো এখানে কি নেই, তোমাকে তল্লাশি চালাতে হবে না, তোমার কোনো কাজ নাই আমার এই বান্দার কাছে। আপনার কাছে কোনো মানুষ আসলে সেই মানুষটা আগে আল্লাহর কাছে আশ্রয় নেয়। বিপদগ্রস্ত মানুষ আগে আল্লাহর কাছে আশ্রয় নেয়, এরপরে আপনার ঠিকানা পেয়ে যদি আপনার কাছে আসে, আপনি মনে করতে হবে আল্লাহ নিজে আপনার কাছে পাঠিয়েছে। বুঝতে পারছেন? কেউ আপনাকে বিরক্ত করতে পারবে না এরিয়া লক। তবে একটা বিষয় আছে, আপনি এরিয়া লক করবেন, ভিতরে আকাম সাকাম করবেন, আপনি ভিতরে কুফরি করবেন, জিনা করবেন, মানুষকে ঠকাবেন, প্রতারণা করবেন, তাহলে আপনি বিপদে পড়বেন ভাই। এরিয়া লক করেন, আর গ্রাম লক করেন, শহর লক করেন, জেলা লক করেন। আর লকের পরে যারা আসবে, যদি একজন
পুলিশ আসে, মনে করতে হবে না এটা আল্লাহর ওলি। কারণ লক করার পরে যারা আসবে এরা সবাই ভালো মানুষ, নাহলে আপনার কাছে রুগী আসবে কীভাবে? লক করে দিলে তো আপনার কাছে কেউ ঢোকার কথা ছিল না। কিন্তু যারা আসবে এরা সবাই কি ভালো মনের মানুষ এবং সুন্দর মনের মানুষ। এবং আর্মি আসুক, র্যাব আসুক, বিডিআর আসুক, প্রধানমন্ত্রী আসুক, প্রাইম মিনিস্টার আসুক, এরপরে হচ্ছে জজ আসুক, ব্যারিস্টার আসুক, যাই আসুক, লক করার পরে আপনার কাছে যে আসবে সে আপনার কি আপন মানুষ এবং সে আপনার এই আল্লাহর ওলি মানুষ। মনে করতে হবে মনটা আল্লাহ ভালো দিছে। কারণ এটা আমি নিজে পরীক্ষিত, আমার ওস্তাদ আমাকে এই কথা বলার পরে আমি এই সাধনাটা করেছি। সাধনাটা কি? আমি শুধু আল্লাহ নামের একটা লেভেল 3, এটা হচ্ছে এরিয়া লকের লেভেল 1, কিন্তু যে নামটা লিখবো ইয়া কহারের লেভেল 3 নম্বর আমল, ঠিক আছে? এটা চোর ধরা একটা আমল আমি শিখেছিলাম। তো ইয়া কহার এই নামের, আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফতি নামের সাধনা আপনাকে করতে হবে টানা 6 মাস। টানা 6 মাস এই সাধনাটা আপনার করতে হবে। কোথায় গিয়ে? টানা 6 মাস ইয়া কহার নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট একটা সংখ্যায় পড়তে হয়। এবং ইহরামের কাপড় পরতে হয়, কাফনের কাপড় পরতে হয়, ঘর বাড়ি ছাড়তে হয়, এবং ছেলে মেয়ে ছাড়তে হয়। মেয়ে মানুষের কাছে যাওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, আপনাকে মানুষ দেখবেন, আপনি লোকালয়ে চলে যেতে হবে। এরপরে ইয়া কহারের আমলটা আপনি সাধনাটা করেন। এটা জাকাত না, এটা আমলের বিষয় না, এটা সাধনার বিষয়। ইয়া কহার নামের এই জাকাত যখন দিবেন, ইয়া কহার নামের এই সাধনা যখন আপনি করবেন, তখন এই বদমেজাজি এবং আল্লাহর আনুগত্য স্বীকার করা, আল্লাহর আউলিয়া, মানে বদমেজাজি বলতে এটা বুঝেছি যে তারা অনেক রাগী হয়ে থাকে, এমন কিছু 500 থেকে 1000 জিন, এর মধ্যে 3 জন জিনের লিডার আপনার সাথে এসে সাক্ষাৎ করবে 3 মাস পরে। 3 মাস পরে এই সাধনা যখন আপনি করবেন, 2.5 মাসের মাথায় আপনার সাথে 500 থেকে 1000 জিনের 3 প্রতিনিধি দলের একটি লিডার টিম আপনার সাথে সাক্ষাৎ করবে। আপনাকে এসে বলবে, আসসালামু আলাইকুম, হে আল্লাহর গোলাম, ইয়া কহার, আল্লাহর এই নামের অর্থ হচ্ছে দমনকারী। আপনি বলেন কাকে দমন করার জন্য, কোন জালেমকে দমন করার জন্য আপনি আল্লাহর এই নাম, সিফতি নাম ডাকতেছেন। আল্লাহরকে এইভাবে আপনি কাফনের কাপড় পরে, নিজের জীবনের মায়া ত্যাগ করে, লোকালয়ে ছেড়ে আপনি মাজলুম হয়ে আপনি ডাকছেন কেন? আর যখন এই আমলটা, এই সাধনাটা আপনি যখন করবেন, যে স্থানে করবেন এই স্থানে দেখবেন মাঝে মাঝে ভূমিকম্প হবে, ওই স্থানে মাঝে মাঝে আকাশ পাতাল গরম হয়ে যাবে এবং মনে হবে ডালপালা, আসমান জমিন একাকার হয়ে যাচ্ছে। এমন হবে এই সাধনাটা যখন করবেন। ওই জিনগুলো এসে শুধু বলবেন কী করতে চান। তখন এই যে আপনি সাধনাটা করবেন, এটা করবেন হচ্ছে আপনার এই চন্দন গাছের বাগান রয়েছে, চন্দন গাছের বাগানে এই আমলটা করতে হয়। তখন আপনাকে চন্দন গাছের বাগানে যখন এই আমলটা করবেন, তখন চন্দন গাছ দিয়ে আপনাকে কিছু শিকড় বাকড়, চন্দন গাছের শিকড় বাকড় আপনার একসাথে করতে হবে। করে ওইটা আপনাকে আপনার হাতে ওনারা দিয়ে দিবে এবং আপনাকে বলে দিবে যে এই বাগান থেকে যে গাছের ডালটা আপনার পছন্দ হয়, সেই গাছের প্রায় 3 হাত, 3.5 হাত একটা গাছের ডাল আপনাকে মজবুত শক্ত করে ভাঙতে হবে এবং এটা তার লাঠি বানাতে হবে। এটা দিয়ে কী করতে হবে? লাঠি বানাতে হবে। তবে ইয়া কহার নামের লাঠি দিয়ে যদি কাউরে বাড়ি দেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেটা দমন হবেই। আল্লাহ চাইলে হেদায়েত হয়ে যাবে, আবার চাইলে সে যদি হেদায়েত না থাকে ধ্বংস হয়ে যাবে। এটা আমার নিজের পরীক্ষিত এই আমলটা। আমি যদিও কথাগুলো অগুছালোভাবে বলতেছি, আমি গুছাও বলতে পারি না, আপনারা বুঝে নেবেন। এই আমলটা নিজের পরীক্ষিত আমার। ইয়া কহার নাম এর সাধনা যখন আপনি করবেন, জাকাত না, জাকাত তো ভাই দিলে আসমানও কাঁপবে না, জমিনও কাঁপবে না, বিল্ডিংও কাঁপবে না, গাছপালাও লড়বে না। যখন সাধনা করতে যাবেন আপনি, আসমান জমিন একাকার হয়ে যাবে। 500 থেকে 1000 জিনের একটি 500 থেকে 1000 জিনের প্রতিনিধি দল, এর মধ্যে 3 জন লিডার আপনার সাথে সাক্ষাৎ করবে। আপনাকে কিছু গাছের শিকড় পাকড় সংগ্রহ করে রাখতে হবে সামনে, এবং আপনাকে বলে দিবে যে এই চন্দন গাছের এই বাগান থেকে যেটা শক্ত মজবুত মোটা ডাল, 3.5 হাত ডালের মতো একটা লাঠি আপনাকে অলৌকিকভাবে তৈরি করে দিবে। এই লাঠি দিয়ে কি হবে? এই লাঠি দিয়ে আপনি যখন নদী ভাঙা এলাকায় যাবেন, নদীর পিঠের মধ্যে বাড়ি দেন ইয়া কহার বলে, দেখবেন নদী আর ভাঙবে না, নদী দমন হয়ে যাবে। আপনি একটা এলাকার মধ্যে গিয়েছেন, ওই এলাকায় আপনি 3 দিন থাকবেন, শত্রু, জিন শত্রু, মানুষ শত্রু যারাই আপনার কাছে আসবে
ওই এলাকায় আপনি যাওয়ার সাথে সাথে জমিনের মধ্যে ঠাস ঠাস করে 3টা বাড়ি দিতে হবে ইয়া কহার নাম দিয়ে। দেখবেন ওই 3 দিন 4 দিন আপনি যেখানে থাকবেন ওই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ মানুষ শত্রু জিন শয়তান মানুষ শয়তান আপনার কাছে ধারে আসবে না। 3 দিন আপনি দাওয়াতি কাজ করবেন, ওই 3 দিনের মধ্যে পুরো রহমতের বাড়ি ধারা, পুরো রহমতের একটা বৃষ্টি বর্ষণ হবে ওই এলাকার মধ্যে ইনশাআল্লাহ। এরপরে কী হবে, আপনি যখন, যেমন আমি চিকিৎসা করি এক জায়গায়, আমি থাকি আরেক জায়গায়, তো আপনি যখন চেম্বারে যাবেন, চেম্বারে যাওয়ার সাথে সাথে ওই যে গাছের শিকড় আসছিলেন, গাছের শিকড় একটা আপনি চাবায় খেয়ে ফেলবেন। এরপরে ওই লাঠি দিয়ে আপনি ওই পুরো এরিয়াটার মধ্যে একটা বাড়ি দিবেন, মানে যে এরিয়ার মধ্যে আপনি রুগী দেখেন ওই জমিনের মধ্যে ঠাস করে একটা বাড়ি দিবেন ইয়াকহার নাম দিয়ে। দেখবেন পুরো এলাকা, পুরো গ্রাম আপনার একদম নিয়ন্ত্রণে চলে আসছে। রুগী দেখা শেষ, আপনি আবার গ্রামের কী করবেন, ওইটা এরিয়াটাকে আপনি খুলে দিবেন। খুলে দিলে আপনার বদনাম ধর্ম সেটা বলবে। কিন্তু এই সাধনা করার পরে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কী পার্শ্ব প্রতিক্রিয়া? আপনি যদি ক্যাটারি করতে চান, কাউরে মারতে চান, তাহলে ওই মারি আপনার শরীরে এসে লাগবে, আপনার ফ্যামিলির মধ্যে লাগবে। আপনি যদি কারো ক্ষতি করতে চান, ওই ক্ষতি আপনার উপরে এসে লাগবে। আপনি যদি ইয়া কহার নাম দিয়ে আসমান জমিন কাঁপায়া আপনি অসাধুভাবে কাউকে দমন করতে চান, সেই দমন আপনি নিজে হবেন। এবং এই ইয়া কহার এই নামের এমন জালালিয়াত, এমন সিফত, আল্লাহু আকবার। আপনি যদি এটা করেন একবার করেন, একটা বার যদি করেন, পুরো জেলা আপনার কন্ট্রোল। হ্যাঁ, এখন লেভেল 1 দিয়ে জেলা কন্ট্রোল করতে পারবেন না, লেভেল 1 দিয়ে আপনি শহর গ্রাম ব্যাস এতটুকুই কন্ট্রোল করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি লেভেল 2তে আমি আলোচনা করব হচ্ছে আপনার লেভেল 2তে আমি আলোচনা করব এই ইয়া কহার নাম দিয়ে কীভাবে আপনি পুরো জেলাকে কন্ট্রোল করবেন, পুরো জেলাকে আপনি কীভাবে কন্ট্রোল করে দিবেন, লেভেল 2তে আমি আলোচনা করব। এবং লেভেল 2 দিয়ে আপনি কি করতে পারবেন, জেলা কন্ট্রোলের সাথে সাথে একটা চোর দমন আছে এই লেভেল 2 এর মধ্যে, মানে চোর দূর থেকে দমন করে দেওয়া যায়, দূর থেকে আর চোর আসতে পারে না, এটাও করতে পারেন, লকের মাধ্যমে করতে পারবেন। এবং আরও বিষয় আছে আমি ইনশাআল্লাহ বলবো, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।